মা, জিসান আমার সাথে যাবে। ও আমার সাথে যাবে? জিসান চলো। এখন আমার সাথেই যাবে। হ্যাঁ বাবা, কে সেখানে? ওনাকে টানাটানি করতেছেন কেন? এই আপনার ওনার কি হন? উনি আমার হাজবেন্ড আর তোর নন্নি। না, উনি আমার হাজবেন্ড আর উনি হচ্ছে ওর শাশুড়ি। এই আপনারা কি নেশাবানি করছেন? কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? উল্টা পাল্টা আমার বলতেছে মানে? উল্টা পুল্টা তো আপনারা দুজনে করতেছেন। একটা ছেলে দুই মামের হাজবেন্ডটা কিভাবে? নাউজুবিল্লাহ কথাবার্তা। আপনি কি জিসানের মা? হ্যাঁ, আমি মনিকা। আপনি আল্লাহ গো, আপনি উত্তেজিত হচ্ছেন কেন মা? হ্যাঁ, আপনি আমাকে মা ডাকতেছেন কেন? স্যার, কোথায় যাচ্ছ? বস। আপনি আপনি এখানে কেন? এলাম বাড়ির শাশুড়ি মার সাথে বসে পরিচিত হতে হবে না? মা, মানে কি? কিসের বিয়ে? আপনার সাথে আমি আমার ছেলের বিয়ে কেন দিব? অসম্ভব, এই বিয়ে হবে না। ছেলে আমার, সম্মতিও আমার। ইনাফ ইজ ইনাফ। এইরকম ভাবে যদি সবকিছু চলতে থাকে আর আন্টিকে যদি বুঝাতে না পারি, ওনার মাথা থেকে যদি ভূত নামাইতে না পারি, আমার আর নিতুর বিয়ে অত দূরে থাক, আমার হাট তো আমার কাছে আস্ত থাকবে না। তাহলে কি করব? কবিরাজ ডাকবো? আরে এই ভূত তো কবিরাজ দেখে নামানো সম্ভব না। তোমার বাবাকে দিয়ে তো তোমার মাকে মানানো সম্ভব, তাই না? আরে ওর বাবাকেও কি পাবো? কবর থেকে কি তুলে নিয়ে আসবে? ওর মার স্বপ্নে নিয়ে আসবো। আচ্ছা, তোমার বাবার একটা বড় সাইজের ছবি ম্যানেজ করা পসিবল? হ্যাঁ আছে তো। কালকাটাতে কেমন দিলাম? হ্যাঁ, একদম বাবা বাবা ফিল পাচ্ছিল না আমার মধ্যে। মোটেও না, ওভার অ্যাক্টিং করে ফেলছেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। মা কেন রেখেছো বলো তো? মানে জিসান আসার পর থেকে আমার মাথা একেবারে পাগল করেই ফেলছে। আন্টি কেন ডাকছে, আন্টি কেন ডাকছে, আমি তো কোনো উত্তর দিতে পারতেছি না। বলবো বলবো, বলার জন্য তো ডেকেছি জিসান।